নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও। আমি আলসেমির কারণে আর একটু সমস্যার কারণে কোনোভাবেই আপলোডও দেওয়া হয় নাই, ভয়েস ওভারও দেওয়া হয় নাই। তো এখানে হচ্ছে সারাদিন অনেক কাজবাজ করেছি, যার কারণে দুপুরে একদমই কোনো রান্নাবান্না হয় নাই। তো এখানে তাই বিকেলেই রান্না করতে আসছি। বাবাই পায়েসের কথা বলছে, পায়েস খাবে, তো ওর জন্য এখানে দুধটা নামিয়ে ভিজিয়ে রাখছি আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে এখানে হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ওকে একটু পায়েসটা রান্না করে আগে খাওয়াই নেবো, তারপর এটা একটু বিকেলবেলার আর কি, বিকেল টাইমে। তো তারপর হচ্ছে আমি এখানে রান্না করব আলু তরকারি, এজন্য আলুটাও ভালোভাবে কেটে নিয়েছি। আর আমি যেহেতু একাই খাবো, একা বলতে ওদের জন্য নিয়েছি, যদি ওরা খায় তাহলে দিব, আর না হলে না, তো পরে খাবে আর কি। তো ওদের জন্য আমি দুধ গরম করে দিব, আর হচ্ছে আমি আলু তরকারি রান্না করছি, তাতেই হয়ে যাবে। বেশি কিছু রান্না করলে থেকে যায়, কেউ খায় না একদমই। আর বাবা যেহেতু দুধটা পছন্দ করে, ওকে দুধ দিয়ে খাওয়াইলে কমপ্লিট। তারপর হচ্ছে আর যেহেতু পায়েস রান্না করতেছি, একদম আমি এখানে আমার হাতের এক মুঠ মানে পোলার চাল নিয়েছি। অনেকে আছে আতপ চাল দিয়ে পায়েসটা রান্না করে, পোলার চাল দিয়ে রান্না করলে একটু বেশি টেস্টি হয়। তো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, তারপর অনেকক্ষণ জাল করে নেব। যেখানে দারচিনি, তারপর হচ্ছে এলাচি, এগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখন আমি অনেকক্ষণ জাল করে নেব, তারপর হচ্ছে পরে চিনিটা দিব। তো আমার আর এখানে অনেকক্ষণ কিন্তু জাল করা হয়ে গেছে দুধটা। তারপর এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিব। তো চিনিটা দেওয়ার পরে আরও অনেকক্ষণ জাল করে নেব। আর এভাবে কালারটা আসার কারণ হচ্ছে আমি এখানে নিজের কেরামতিতে দিই, কেরামতি করে একটা জিনিস অ্যাড করেছি। সেটা হচ্ছে আমি হচ্ছে চিনিটা ক্যারামেল করে তারপর এখানে পায়েসের উপরে দিয়ে দিয়েছি, যাতে পায়েসের কালারটা একদম গুড় দিয়ে যেভাবে রান্না করলে কালারটা আসে না, ওই রকম যেন আসে। আমার মানে এটা নিজের নিজ থেকে দেওয়া, অন্য কারো কাছ থেকে এটা শিখি না, আমি নিজেই এটা চিন্তা করে তারপর আর কি দিয়েছি। শয়তানি আর কি বুদ্ধি মাথার মধ্যে ঘুরে যেত। তারপর হচ্ছে বাবাইকে এখানে দিলাম, বাবাই খেলো, অনেক টেস্টি হয়েছে নাকি বললো। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আমি হচ্ছে বিকেলের আলুটা রান্না করি নাই, তো ভাবছি সন্ধ্যার পরে আর কি করবো, একটু কাজ ছিল, একটু কাজটা আর কি করলাম। তো সন্ধ্যার পরে আমার একটু চা খাইতে মন চাইতেছিল। দুধ দুধ চাটা আমি এত বেশি পছন্দ করি, এত বেশি, যা আর কি কি বলবো, আমার খুবই ভালো লাগে দুধ চাটা। তো আমার দুধ চা খেতে মন চাইলো, তাই একটু দুধ চা করে নিলাম। তো দুধ চাটা খাবো। তো দুধ চাটা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আসছি সন্ধ্যার পরে এখানে তরকারিটা রান্না করব। এখানে হচ্ছে কি আমি আলুটা যে ধুয়ে রাখছিলাম না, তারপর আর জল দিয়ে রাখি না, এই জন্য আলুটা একদম কালো কালো হয়ে গেছিলো, তাই আমি একটু জল দিয়ে অনেকক্ষণ রাইখে দিয়েছিলাম যে চাটা খাবো। তো তার আগে আমি জল দিয়ে যাই, তাইলে কালো বেশি হবে না, তাইলে তারপর আমি এসে রান্না করব। তো আমি ওই যে চা করে তারপর ওখানে জল দিয়ে গেছিলাম, তারপর চাটা খাইয়ে তারপর আসছি এখানে রান্না করতে। তো এখানে আলুটাকে ভালো করে ভেজে নিব, তারপর হচ্ছে আলুটাকে ভালোভাবে রান্না করব। এখানে জিরা পোড়া দিয়ে তারপরে রান্না করতেছি। কালকে যেহেতু একাদশী, আর কে কে কালকে একাদশী ব্রত পালন করবে সবাই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি সবারই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।